আজকের ক্লাস করব আমরা ইনসার্ট বাটনের ভিতরে এখান থেকে কিছু অংশ আমরা এখন শিখব। পরবর্তীতে আস্তে আস্তে সামনের দিকে আমরা যাইতে থাকব। সামনের দিক বলতে আমাদের লেফট থেকে রাইট সাইডের দিকে। তো প্রথম যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে কভার পেজ। যে কোনো একটা ডকুমেন্টের আমরা যদি রেডি করি সেক্ষেত্রে ওইটার উপরে একটা কভার পেজ আমাদের দিতে হবে। যেইটাতে কভার পেজ প্রয়োজন সেটাতে আমরা কভার পেজ দিব। তো কভার পেজের কিছু ফরম্যাট থাকে, সেই ফরম্যাটগুলো আমরা এখান থেকে যেভাবে দেখে নিতে পারবো। মানে এগুলো সেভ করা আছে, আমরা ক্লিক করলাম, এই যে কভার পেজটা এখানে চলে আসছে। তো আমাদের এখানে ইয়ার লিখতে বলতেছে, তারপর হচ্ছে টাইপ দি কোম্পানি নেম, ঠিক আছে, আমরা দিলাম হচ্ছে তারপরে এখানে লেখার জায়গা রাখছে, আমরা এখানে লিখতে পারবো। ডকুমেন্টের টাইটেল লিখতে পারবো যে আজকের ডকুমেন্টের টাইটেলটা কি, এটা কী নিয়ে ডকুমেন্ট আমরা বানাইছি, এবং ওইটা নিয়ে কোনো একটা সাবটাইটেল বা কোনো একটা টপিক আমরা এখানে লিখে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের কভার পেজ। আমরা এটার প্রিন্ট প্রিভিউটা যদি দেখি সেক্ষেত্রে আমাদের এই যেভাবে দেখা যাবে। তাহলে এটা আমাদের পুরা পেজটার উপরে একটা কভার পেজ থাকবে, পরবর্তী পেজগুলো উল্টে উল্টে আমরা দেখতে পারবো। তাহলে একটা ডকুমেন্ট যখন আমরা বানাবো ওইটার উপরে আমাদের কি করতে হবে, একটা কভার পেজ ক্রিয়েট করতে হবে। তো কভার পেজ যদি আমাদের এইখান থেকে যেগুলো দেওয়া আছে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যবহার করব। অন্যথায় আমরা চাইলে ভিন্ন ডিজাইনের কভার পেজ বানাইতে পারবো। কীভাবে বানাইতে পারবো এগুলো আমরা সামনে আস্তে আস্তে শিখবো। তো আমি এটাতে ক্লিক করলাম, এই যে জাস্ট কভার পেজটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। প্রিভিউতে আমরা গেলে ক্লিয়ারলি দেখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে কভার পেজের কাজ। এখন আমি চাচ্ছিলাম যে কভার পেজটা আমাদের এখান থেকে রিমুভ করে দিতে। তাহলে এখান থেকে আমরা যাব রিমুভ কারেন্ট কভার পেজ, ক্লিক করব, এই যে কভার পেজটা রিমুভ হয়ে গেছে। এরপরে যে অপশন আসতেছে ব্ল্যাঙ্ক পেজ। তো আমাদের একটা ফাঁকা পেজ প্রয়োজন। আমি এখানে একটা কাজ করতেছিলাম, এই যে এখানে একটা কাজ করা শেষ হয়েছে, আমার এখন ইনস্ট্যান্ট আরেকটা পেজ প্রয়োজন। তাহলে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, তাহলে যে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, ঠিক আছে। আবার দিব, আবার চলে আসবে। এখন ব্ল্যাঙ্ক পেজ, এর পরবর্তী হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ দুইটা সেম কাজ করে। পেজ ব্রেকে ক্লিক করলেও কি আসবে, এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আচ্ছা, তার পরবর্তী যেটা আসতেছে সেটা হচ্ছে টেবিল। টেবিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে টেবিলের কিছু ফরম্যাট দেখব, অনলাইন থেকে দেখে নিব। আরেকটা কভার পেজের কভার পেজ ডিজাইন, ঠিক আছে, এটা দিয়ে আমি এন্টার দিলাম। তারপর আমাদের এখানে দেখা একটা কভার পেজ আসছে, এখানে একটা কভার পেজ আসছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কভার পেজ আসছে। এগুলো চাইলে আমরা ডিজাইন করতে পারবো, কিন্তু এখন করব না, আমরা পরে করে দেখাবো। তার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা টেবিল টেবিল ডিজাইন এমএস ওয়ার্ড, ঠিক আছে, টেবিল ডিজাইন এমএস ওয়ার্ড, আমরা এটা লিখছি। এখান থেকে টেবিলের অনেকগুলো অপশন চলে আসছে। আমরা একটা টেবিলের ডিজাইন নিব। আমরা এই টেবিলের ডিজাইনটা নিলাম, ঠিক আছে। এই যে এখানে যে টাইম লেখা হয়েছে এবং প্রত্যেক দিনের বারগুলা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এই টেবিল ডিজাইনটা আমাদের ওইখানে হবে না, এটা ওয়ার্ডের ভিতরে করা যাবে না, ঠিক আছে। আমরা এইটা যদি নেই, এই যে এইটা করা যাবে, হ্যাঁ, এই যে এটা করা যাবে। এই ক্লক যেটা আছে এটাও আনা যাবে। এগুলো পুরোটা ডিজাইনই আমাদের এখানে করা যাবে। আজকে আমি এটা কিভাবে ডিজাইন করে এটা দেখাই দিব। দেখাই দিলে হচ্ছে কি আমরা পরবর্তীতে এখানে যা যা ফাংশন ব্যবহার করা হয়েছে সবগুলা ফাংশন আমরা আমাদের এখানে দেখাই দিব। ওগুলো করতে আজকে ক্লাসটা মোটামুটি লং হবে, হ্যাঁ, আধা ঘন্টার উপরে হইতে পারে। আচ্ছা, এটাকে আমরা সাইড বাই সাইড দেখার জন্য ছোট করব। এই যে ছোট করলাম, ছোট করার পরে এদিকে টান দিয়ে এখানে রেখে দিব, রাখলাম। সেমভাবে এটাকেও ছোট করব, এই সাইডে রেখে দিলাম। অর্থাৎ এই পিকচারটা আমরা সাইড বাই সাইড দেখে কাজটা করব। আরেকটু এদিকে নিয়ে আসবো, তাহলে এখান থেকে আমি দেখে দেখে কাজটা করতে পারবো। একদম মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আর এখন যেটা দেখাইতেছি এটা তো রেকর্ড হচ্ছেই, আবার দেখে দেখে নিজে নিজে এটা ট্রাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যে এইভাবে লেফট থেকে রাইট সাইডে যেভাবে আসছে, যেভাবে সিরিয়ালগুলো, এগুলাকে বলে র। কি বলে এটাকে? র, আর ও ডাব্লিউ, র। আর এভাবে লাম্বা লাম্বি যেগুলো আসছে এটারে বলে হচ্ছে কলাম, ঠিক আছে, কলাম এবং র।
এই যে যেমন আমার কিবোর্ডের মধ্যে দেখি, যদি এই যে এই সারিতে যেগুলো আছে এগুলোর নাম কি? র। আর এইভাবে লাম্বায় যেগুলো আছে এগুলোর নাম কি? কলাম। আচ্ছা, তো একটা টেবিলের ভিতরে কলাম এবং র থাকে, এবং ছোট ছোট যে এই যে ঘরগুলা থাকে এখানে, এই যে একটা দুইটা তিনটা এভাবে যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর নাম হচ্ছে সেল। কি? সেল। কলাম, র, সেল। কলাম, র, সেল। বলো। হ্যাঁ, কলাম, র, সেল। এখন আমরা যদি বলি এখানে কলাম কয়টা আছে, তোমরা গুনতে পারবা? কলাম কয়টা আছে, যে এখানে আমরা তো এই ডিজাইনটার ভিতরে কলাম কয়টা আছে, উপরের অপশন বাদ, ওগুলা না। এই যে এখানে কলাম কয়টা আছে গুনো তো। 8টা। 8টা আছে কলাম। র আছে কয়টা? হ্যাঁ, 8টা। হ্যাঁ, 8টা। 8টা করে কি আছে? কলাম এবং র আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে যাব হচ্ছে টেবিল অপশনে। টেবিল অপশনে কি পরবর্তী? ইনসার্ট। ইনসার্ট টেবিল। তো এই যে ইনসার্ট টেবিল অপশনে আসবো, এখান থেকেও ইনসার্ট করা যায়। তো এই যে ইনসার্ট টেবিল অপশনে আসবো, এখানে আসার পরে হচ্ছে এখানে বলতেছে যে নাম্বার অফ কলাম কয়টা? 8টা। নাম্বার অফ র 8টা। দিয়ে এখানে যা যা থাকবে তাই দিয়ে আমরা ওকে দিব। তাহলে 8টা কলাম, 8টা র চলে আসছে। তারপরের কাজ কি? এই যে এখানে যে যেরকম দেখা যাইতেছে, আমাদের এখানে কি এটা এরকম? এরকম না। এই যে এখানে লেখা যা আছে, তারপরে এখানে লেখা যা আছে, ডিজাইন কালারগুলো যা যা আছে, এই সবটা আমরা এইভাবে বানাবো। ঠিক আছে? তো বানানোর জন্য হচ্ছে এটা আমরা নিছি। এখন এই টেবিলের উপর যখন আমরা ক্লিক করব, তখন ডিজাইন এবং লেআউট বাটন চলে আসবে। টেবিলের বাহিরে ক্লিক করব, এটা টেবিলের বাহিরে না? টেবিলের বাহিরে। তখন এখানে ডিজাইন লেআউট বাটন আছে? নাই। তাহলে টেবিলের উপরে ক্লিক করলে ডিজাইন বাটন এবং লেআউট বাটন চলে আসবে। এখন এখানে রাইখা যদি বলেন যে স্যার তো ডিজাইন লেআউট বাটন কাজ করছে, আপনাদেরটা কই, তাহলে হবে না। ঠিক আছে? তাহলে আমাদের এটার উপরে ক্লিক করতে হবে, ডিজাইন এবং লেআউট বাটনটা আনতে হবে। আনার পরে এখানে আমরা প্রথম যেই কাজ, আমরা এটার আগে একটা প্রিন্ট প্রিভিউ দেখে নিব। প্রিন্টের প্রিভিউটা কেমন দেখা যাচ্ছে। এই যে এটা এমন দেখা যাচ্ছে, এটা এমন দেখা যাচ্ছে, তাহলে আমাদের এটার মতো এটারে বানাইতে হবে। আচ্ছা, এখন এই যে এই কালো দাগটা এবং এই কালো দাগটা, এইটা থেকে এই পর্যন্ত এটার নাম হলো একটা কলাম, তাই না? সেম ভাবে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা, মানে কলামের মাঝে কি থাকবে? দুইটা এভাবে দাগ থাকবে, দুইটা দাগের মাঝখানে যেটা, এটা কি? কলাম। আবার উপর থেকে এইটা এবং এই নিচেরটা, এই দুইটার মাঝখানে এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা র। কি? একটা র। তো আমরা এখানে খেয়াল করি, কলামের যেই এই যে পাশটা দেওয়া হয়েছে, এটাকে বলে কলামের উইথ, মানে কি? প্রস্থ। কলামের প্রস্থ বা উইথ। তো এই প্রস্থটা কি ছোট না? মানে এইখানে ছোট না এই যেটার তুলনায়? তাহলে আমরা একটু ছোট করতে হবে এটাকে। আচ্ছা, আরেকটা হলো গিয়ে এইখান থেকে এই পর্যন্ত, মানে র, এই যে ফাঁকা জায়গাটুকু, এটাকে বলে র এর হাইট, অর্থাৎ উচ্চতা। ঠিক আছে? তাহলে এই র এর হাইটটা কিন্তু আরেকটু বাড়াইতে হবে এবং কলামটা একটু কমাইতে হবে। তাহলে আমরা কি করব? এই যে এখানে কর্নার যে চিহ্নটা আছে, এই চিহ্নটা ধরে এইভাবে টান দিব। আরেকটু টান দিই, নিচ দিকে নিয়ে আসবো, এদিকেও পাশে একটু কমাই দিব। তাহলে মোটামুটি কাছাকাছি হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা মিস্টেক হয়েছে আমাদের এখানে। আমরা যে বলছিলাম যে কলাম 8টা আর হচ্ছে র 8টা, এখানে কলাম 8টা র 8টা হবে না। আমি আগে করে দেখাই পরে। এই যে এখানে যেটা করা হয়েছে, মাঝখানে ফাঁকা রাখা হয়েছে না? তাহলে এই মাঝখানেরটাকেও আমাদের কি ধরে নিতে হবে? একটা কলাম ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই ফাঁকা জায়গা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ 7টা আরও কি করতে হবে? আমাদের অ্যাড করতে হবে। তো 7টা আমরা অ্যাড করবো। অ্যাড করার জন্য আমরা এটা আরেকটু ছোট করে নিব। এই যে আরেকটু ছোট করে নিলাম, যেহেতু আমাদের এখানে 7টা কি লাগবে? কলাম লাগবে, তো জায়গা লাগবে না 7টা আনার জন্য আরও। আচ্ছা, এখন এই অবস্থাতে আমরা কি করব? যে কোনো একটা কলামের উপরে আনবো, আইনে আমি অপশন বাটনে ক্লিক করব। অপশন বাটনে ক্লিক করা, অপশন বাটন তো মনে আছে কোনটা? অপশন বাটনে ক্লিক করলাম, টেবিলের উপরে রাইখা, বাইরে রাইখা অপশন বাটন দিলে হবে না, টেবিলের উপরে রাইখা অপশন বাটন ক্লিক করতে হবে। প্রথমে হচ্ছে কাট, কপি, পেস্ট, এগুলো আমরা জানি, কাজ করতে পারি এটা আমরা। এর পরবর্তী অপশন আসতেছে ইনসার্ট, কোনো কিছু প্রবেশ করা। ঠিক আছে? ইনসার্ট। তো কি প্রবেশ করাবো? ইনসার্ট কলাম টু দি রাইট, ইনসার্ট কলাম টু দি লেফট। অর্থাৎ মানে কি যে, আচ্ছা, লেফট এবং রাইট, একটা কলাম আমি প্রবেশ করাবো লেফট সাইডে নাকি রাইট সাইডে। তো আমার লেফট সাইড কোনটা? এই যে এইটা। রাইট সাইড হচ্ছে এইটা। তো
আমি চাচ্ছি যে রাইট সাইডে করতে, তো রাইট সাইডে একটা ক্লিক করব, একটা কলাম চলে আসছে। তাহলে আনছি কয়টা, একটা, আবার আনবো দুইটা, আবার আনবো তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, তাহলে আমি এখানে এখন আমার সবগুলা কলাম আনা শেষ। এরপরে যে কাজটা আসতেছে, আমাদের তো যেগুলো আমরা নিছি, কম বেশি হয়নি, আমরা নিছি আটটা, আমাদের ছিল ওই আটটাই আমরা নিছি। এর পরবর্তী অপশন আসতেছে যে যদি আমরা নিতে চাইতাম, তাহলে এই যে নেওয়া যাবে, আবার মানে নিচেও নেওয়া যাবে, উপরেও নেওয়া যাবে। তাহলে এটা তোমরা ট্রাই করে দেখবা যে কীভাবে নেয়। যেমন আমরা এখানে এই যে ইনসার্টে দিলাম অ্যাবোভ বা বিলো, যে কোনো একটা দিলে হবে। অ্যাবোভ দিলে উপরে হবে, বিলো দিলে নিচে হবে। তো আমরা এই যে বিলো দিলাম, বিলো দিলে যে যেখানে ক্লিক করছিলাম এর নিচে একটা চলে আসছে। এখন ডিলিট করব কীভাবে, আমি একটা এভাবে সিলেক্ট করলাম, এই কর্নার থেকে ক্লিক করলে ফুল একটা সিলেক্ট হয়ে যাবে, আবার উপর থেকে ক্লিক করলে ফুল একটা কলাম সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অপশন বাটনে ক্লিক করলাম, এবার ডিলেট অপশন চলে আসছে। তাহলে আমি এখান থেকে ডিলেট দিব, ডিলেট হয়ে গেছে। আবার এখান থেকেও আমি ডিলেট, এই যে ডিলেট সেল অপশন আছে। ডিলেট সেল মানে কি, সেল বলছিলাম কাকে, এই যে বক্স যেগুলোকে বলছিলাম একটা একটা, প্রত্যেকটা এক একটা সেল। আমি যদি এখান থেকে এই যে সেলটাকে ডিলিট করতে চাই, তাহলে আমি এখান থেকে ডিলিট করতে পারবো। এই যে ডিলিট সেল অপশন আসতেছে আর কি। তো আমাদের সেল তো ডিলিট করতে হবে না, তাই আমরা সেল ডিলিট করব না। তারপরের যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে স্প্লিট সেল। ডিলিট সেলের নিচেরটাই হচ্ছে কি স্প্লিট সেল। স্প্লিট শব্দের অর্থ হচ্ছে ভাগ করা, দ্বিখণ্ডিত করা। এখন একটু বিষয় খেয়াল করো, আমরা এটা একটু বড় করি। এটা একটা সেল, ঠিক আছে। আমি মাঝখানে যদি এই সেল দুইটা, এই সেলের একদম বরাবর যদি মাঝখানে একটা দাগ দেই, জাস্ট এই যে এভাবে একটা দাগ দেই, তাহলে এটা কয়টা কলাম হবে? হ্যাঁ, এই যে মাঝখানে আমি একটা দাগ দিছি, তাহলে এটা কলাম হবে কয়টা? চারটা। কিভাবে বললেন? আচ্ছা, হবে কয়টা যদি মাঝখানে এভাবে দাগ দিই? তো একটাই, একটাই আছে না? আবার যদি আমি এইভাবে মাঝখানে একটা দাগ দিই, তাহলে কয়টা? দুইটা। কলাম কয়টা? একটা। তাহলে আমরা স্প্লিট অপশনে যখন আসব, আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমাদের কলাম কয়টা লাগবে, কয়টা লাগবে। এর মানে কি, যে আমরা কি এইভাবে দাগ দিব না এইভাবে দাগ দিব? বুঝে আসছে এখন? তাহলে আমরা এখানে 2 আর 1 রাখলাম, অর্থাৎ কলাম দুইটা থাকবে, একটা থাকবে। তাহলে এইভাবে দাগ হবে না এইভাবে দাগ হবে? কলাম দুইটা, একটা, তার মানে লম্বা দাগ হবে নাকি লম্বা দাগ হবে? আচ্ছা, ওকে দিলাম, এই যে লম্বা একটা দাগ চলে আসছে। এর পরেরটায় আসি, এখানে আমি দিলাম স্প্লিট সেল, আমি দিলাম দুইটা, কলাম দিলাম একটা। এবার কিভাবে দাগ আসবে? পাতালি দাগ হবে, ঠিক আছে। ওকে দিলাম, এই যে দুইটা পাতালি দাগ হয়েছে। এর পরেরটায় আসলাম, স্প্লিট সেল, দুইটা দুইটা করে দিলাম, দুইটা দুইটা, ওকে দিলাম। তাহলে যে চারটা দাগ চলে আসছে, অর্থাৎ দুইটা দুইটা কলাম। এখন আমার তো এই ডিজাইনের ভিতরে এটা নাই, আমাদের ফাংশনে আসছে বিধায় আমরা জানি না রাখলাম যে এটা কি কাজ করা হয়। এখন আমি চাচ্ছি যে না, এভাবে আমি আলাদা আলাদা, দেখো একটা সেলের ভিতরে চারটা সেল হয়ে গেছে না? এখন আমি এই চারটা সেলে একটা সেল করতে চাই, সেক্ষেত্রে আমরা আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমার অপশন আসবে কি মার্জ সেল। সিলেকশন না করলে এটা হবে না, সিলেক্ট করে নিতে হবে। মার্জ সেলে ক্লিক করলাম, তাহলে দেখো পুরোটা সেল একটা সেল হয়ে গেছে। সেমভাবে এটারও আমি মার্জ সেল দিলাম, এটারও আমি মার্জ সেল করে দিলাম, এই যে সবগুলো আবার আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যে অপশনটা আসতেছে বর্ডার অ্যান্ড শেডিং, এটা আমাদের এখানে ডিজাইনের ভিতরে আছে, আমরা এটা শিখবো। এটা আমরা এখান থেকে শিখবো না, এখান উপর থেকে শিখবো, একই কাজ দুইটার। এরপরে যে টেক্সট ডিরেকশন, আমি টেক্সট ডিরেকশনের মানে হলো, টেক্সট ডিরেকশনে আসবো, যেমন এটা টেক্সটটা এভাবে সোজা লেখা হবে নাকি এরকম হবে নাকি এরকম হবে, ঠিক আছে। টেক্সট ডিরেকশনের কাজ কি, লেখাটা কিভাবে হবে সেটা ডিরেক্ট করা। তো এটা আমাদের ওভাবে বোঝার কিছু নাই, যদি টেক্সট ডিরেকশন। তারপর হচ্ছে সেল অ্যালাইনমেন্ট। সেল অ্যালাইনমেন্টটা কি আমরা এখানে বুঝবো। আমি এই এফটা লিখলাম, আমি এফটাকে চাচ্ছি এই কর্নারের নিচে নিয়ে যাইতে, এই যে এখানে থাকার জন্য। তাহলে আমি সিলেক্ট করব, সেল অ্যালাইনমেন্টে আসবে, যে 9টা পজিশন আছে এখানে, টোটাল 9টা পজিশন, সেন্টারে আছে, লেফটে আছে, রাইটে আছে, এরকম 9টা পজিশন আছে। আমরা একবার এই কর্নারে আসলে তাহলে যে এটা এই কর্নারে চলে আসছে। আমরা যদি এখান থেকে আবার মাঝখানেরটা নেই, তাহলে মাঝখানে থাকবে, অর্থাৎ যেখানে আমরা দিতে চাই
এটা সেখানে থাকবে। এই পর্যন্ত গেল আমাদের এই অপশন বাটনের কাজ, ঠিক আছে। এই যে এই পর্যন্ত সেল এলিমেন্ট পর্যন্ত আমরা এটা করব। এখন আমরা দেখব কিভাবে এই ডিজাইনগুলো করে। ডিজাইনগুলো করার জন্য আমরা এটাকে আবার আগের মতো করতেছি, ছোট করে দিতেছি, মানে এই সবগুলোর সাথে মিলাই দিব। তো মিলাই দেওয়ার জন্য আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এই সবগুলাকে একটা লেখার সাইজে দিয়ে দিব। 12 হইতে পারে বা 14 হইতে, আমরা 12 দিলাম, তাহলে সব 12 হয়ে গেছে, ঠিক আছে। সব লেখার সাইজ 12 হয়ে গেছে, সিলেক্ট করে নিতে হয়, 12 12 করে দিতে হয়। এরপরে আমরা চাইলে এগুলাকে ছোট করে দিতে পারবো। এই যে ছোট করে দিলাম, ওই যে সাদা সাদা যে ফাঁকা অংশগুলা এগুলা চলে যাচ্ছে। ওকে, এবার এবার কি করব, যে একটা রাখবো একটু বড়, আরেকটা রাখবো একটু ছোট, আবার একটু বড় আরেকটু ছোট, এইভাবে করে। তাহলে এটা ছোট বড় কিভাবে করে, একটু আগে তো আমরা দেখলাম র কিভাবে বড় করে ছোট করে। এই যে এখানে টান দিলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, আবার টান দিলে ছোট হয়ে যাবে। ছোট হবে কতটুকু পর্যন্ত, লেখার সাইজ যতটুকু ততটুকু পর্যন্ত। বুঝে আসছে এটা কি? এখন আমার লেখার সাইজ কত আছে, 12, তো 12 পর্যন্ত এটা ছোট হবে। তা আমার যদি এখন লেখার সাইজ থাকতো, যেমন আমি এটা একটা সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি 8 দিছি, তাহলে এটা 8 অটোমেটিক 8-এর মতো হয়ে গেছে। আবার আমি যদি এটাকে 24 দিই, তাহলে 24-এর মতো হয়ে গেছে। অর্থাৎ লেখার সাইজ ছোট থাকলে ছোট থাকবে, বড় থাকলে এটা কি হয়ে যাবে, অটোমেটিক বড় হয়ে যাবে। এবং লেখার সাইজ অনুযায়ী ওই পর্যন্তই ছোট করা যাবে, এর বেশি ছোট হবে না। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যে এদিকে এভাবে টান দিব, এই যে টান দিলে যে ছোট হয়ে যায়, ঠিক আছে, এই যে টান দিলে ছোট হয়ে যায়। তাহলে এটাকে একটা ছোট রাখলাম, সেম ভাবে আরেকটা রাখলাম, মানে একটা বড় রাখবো, একটা ছোট রাখবো, একটা বড় রাখবো, একটা ছোট রাখবো। এগুলা কিন্তু অনেক সময়ের প্র্যাকটিস, ঠিক আছে, অনেক সময় ধরে এটা প্র্যাকটিস করতে হবে। মোবাইলে ভিডিওটা রাইখা দিবা, রান করে, যে যেটা যেটা জায়গাগুলো আমি করতেছি পজ কইরা কইরা আবার এভাবে করে দেখে দেখে করতে হবে। আমাদের মনে হয় একটা ভুল হয়েছে, একটা ছোট একটা ছোট, এইটা ছোট এইটা বড়, ঠিক আছে না? এখন এটা 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 এটা, হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা ছোট এটা বড়, এবার এবার ঠিক আছে। ওয়েট, একটা বড় একটা ছোট, 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 এটা ছোট হবে। এবার ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি এটার প্রিন্টের প্রিভিউটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব একটা বড় একটা ছোট। এটার আরেকটু সময় দিলে কি করা যাবে, আরো পারফেক্ট করা যাবে, তাই না? মানে বড় যেটা দেওয়া হয়েছে এক্স্যাক্টলি অতটুকু বড়ই দেওয়া যাবে। চলবে, ঠিক আছে। এখন এখানে কি কোনো কালো বর্ডার আছে? মানে এগুলা তো হচ্ছে গিয়ে যে কালার কালার কালার, ওই ওই বক্সগুলোর মধ্যে কালো কোনো দাগ আছে নাই, কিন্তু আমাদের এখানে কালো একটা, এটাকে বলে হচ্ছে বর্ডার। যেমন আমরা এটাকে বলছিলাম সেল, এটার নাম কি, সেল। এই চারদিকে যে কালো একটা দাগ আছে, প্রত্যেকটা সেলের ভিতরেই একটা কি আছে, চারদিকে দাগ আছে কালো, তো ওইটাকে বলে কি, বর্ডার। কি বলে, বর্ডার। আমরা ডিজাইন বাটনে আসবো, এরপরে যেখানে দেখবো বর্ডার্স, এই বর্ডার্স। তো বর্ডার্সে দেখো সবগুলা কি আছে, হলুদ আছে, তার মানে হলো সবগুলা অ্যাক্টিভ করা আছে। তো আমরা দিব নো বর্ডার। এই যে এক, আচ্ছা সিলেক্ট করে নিতে হবে, সবগুলা সিলেক্ট করে নিব, এরপর দিব নো বর্ডার। নো বর্ডার দেওয়ার পরে আমরা এখন যদি প্রিন্টের প্রিভিউ দেখি, এটা ফাঁকা, অর্থাৎ এখানে কিছু নাই, কিন্তু টেবিলের কাজ আমরা এখানে করতেছি। এখন এই কালারটা আমরা প্রত্যেকটাতে দিব। তো প্রত্যেকটা কালার দেওয়ার জন্য আরেকটা বিষয় খেয়াল করা, এখানে আমার আরেকটা ভুল হয়েছে, হচ্ছে এই দেখো এইটা এবং এইটার মাঝখানে একটা কি আছে, জায়গা আছে। তাহলে আমাদের কি করতে হবে, র বাড়াইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি করব, আগে বর্ডারটাকে অল বর্ডার দিয়ে নিব, বুঝার জন্য অনলি, যাতে আমরা কয়টা আনতেছি বোঝার জন্য। তাহলে দেখো এক, র কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 13, এক্সট্রা কয়টা লাগবে, 1 2 3 4 5 6, 6টা লাগবে এক্সট্রা। তাহলে কি লাগবে এক্সট্রা, র লাগবে। তাহলে আমি যে এটার উপরে ক্লিক করলাম, এবার কি করলাম, ইনসার্ট বিলো, ইনসার্ট বিলো, এটা দিব
তাহলে দেখো একটা র চলে আসছে। এই র এর সাইজটা করব হচ্ছে 5, 5 দিয়ে ইন্টার দিব। তাহলে যে 5 দিয়ে ইন্টার দিলে ওই যে 5-এর মতো করে কি হয়ে গেছে, একটা এটার সাইজটা হয়ে গেছে। আচ্ছা, সেম ভাবে এখানেও আমি দিব ইনসার্ট বিলো, এটাকেও আমি 5 দিব, দুইটা আনলাম। তারপরে হচ্ছে ইনসার্ট থেকে বিলো তিনটা, চারটা, পাঁচটা, আরেকটা লাস্ট 6টা। দাঁড়াও ঠিক করতেছি, দেখো ঠিক আছে। এখন 1 2 3 4, এই যে এখানে একটু কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাহলে আমরা এইটারে উপর দিকে ছোট করে দিব। তাহলে এইটারে যদি আমি 5 দিয়ে দিই, আর এর পরেরটারে যদি আমি 12 দিয়ে দিই, এই দেখো তাহলে এটা হইলো। তারপরে সেম ভাবে, তারপরে সবগুলো ঠিক করতে হবে। তাহলে এখান থেকে আমি সবগুলারে কি করে দিব, আগে 12 করে দিব, 12 করে দিলাম। এখন এটার পরে এই যে এটা ছোট হবে, তাহলে এটার আমি কি করলাম, ছোট করব। একটা বাকি রেখে আরেকটা ছোট করব। তাহলে কন্ট্রোল চাইপা ধইরা ক্লিক করব, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, খেয়াল করো। প্রথমে আমি এটাকে রাখবো, এটা রাখলাম, দ্বিতীয়টা ছোট হবে, তৃতীয়টা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট। তাহলে এইটাকে আমি ছোট করব, এটার আমি ছোট করব। তাহলে আমরা কি একটা বেশি নিছি, 1 2 3 4 5 6, হ্যাঁ একটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ছোট, এই দুইটার আমি সিলেক্ট করলাম, 5 দিলাম, এন্টার দিলাম, তাহলে ছোট হয়ে গেছে। একটাকে সেলকে আমি বাদ দিয়ে দিব। ওকে, ব্যাক স্পেস দিলে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। অথবা সিলেক্ট করে এই যে ডিলিট সেলে দিলেও কি হয়ে যাবে, ডিলিট রতে দিলেও ডিলিট হয়ে যাবে। এখন হইলো টোটাল কাজ। তো আমরা ডিজাইন বাটনে আসব, ডিজাইন বাটন, এবার সিলেক্ট করব, বর্ডারটাকে নো বর্ডার করব, শেষ, বর্ডারের কাজ আর নাই। এরপরে যে কাজ সেটা হচ্ছে এই কালারটা দেওয়া। তো এই কালার দেওয়ার জন্য আমরা এই সেলটার উপরে ক্লিক করব, তার মানে হচ্ছে এই সেলটা সিলেক্ট হয়ে গেছে। সেলের উপরে ক্লিক করা মানে কি, সেল সিলেক্ট হয়ে যাওয়া। সেলের উপরে নিয়ে আসবো, আসার পরে আমরা শেডিং, শেডিং মানে হলো কালার, এই শেডিংয়ে আসবো। এইটার যে কালারটা আছে, এটা ধরো এই কালারটা আছে, আমরা ক্লিক করলাম, তাহলে এটা কালার হয়ে গেছে। এরপরেরটায় আসবো, এই যে কালার উপরে আরেকবার ক্লিক করব, এই কালার উপরে ক্লিক করব, মানে একটা একটা সেলে ক্লিক করলে আর কালার নিয়ে গেলে কালার হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল একটা ওয়ে কালারগুলা করার। এখন এই যে কালারগুলো আছে, এগুলো আবার একটু হালকা কালার। তো আমি সবগুলা সেল আগে সিলেক্ট করব কিভাবে, এ দেখো ডাবল ক্লিক করলে অথবা এই কর্নার থেকে একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। এবার কন্ট্রোল চাইপে আমি একটা একটা করে সবগুলা সেল সিলেক্ট করব। কন্ট্রোল চাইপে ধরে রাখলে পূর্বের সিলেকশন এবং নিউ সিলেকশন একই সাথে কি থাকে, মানে অ্যাপ্লাইড থাকে। তাহলে দেখো আমি একটা একটা করে সবগুলাতে সিলেক্ট করতেছি। কিভাবে কাজ হইতেছে এক্স্যাক্টলি বোঝানোর জন্য আমি ভিডিওটা করতেছি, তোমরা পজ করে করে এটা শিখতে হবে। ঠিক আছে, সময় নিয়ে এটা কাজ করতে হবে। আর মোবাইল তো তিনজনেরই আছে নাকি, হ্যাঁ, আজকে বাসায় গিয়ে, আচ্ছা এই যে দেখো এই লাস্টেরটা আবার ভিন্ন কালার, তাহলে আমরা এই পর্যন্ত রাখবো। লাস্টেরটা যেহেতু সিলেক্ট করে ফেলছি থাকুক, সমস্যা নাই, এটা আবার বাদ দিতে গেলে সবগুলো বাদ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এই কালারটা দিব, মানে হালকা একটা কালার, যদিও এই কালার এক্স্যাক্টলি মিলাইতে পারতেছি না আপাতত, চাইলে এগুলো মিলানো যায়। এই যে ক্লিক করলাম, ঠিক আছে, হয়ে গেছে। এই যে লাস্টের যে কালারগুলো আছে এখানে গোলাপি কালারের মতো হবে, এটারে সিলেক্ট করলাম, এই যে এটা দেখো ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে দিয়ে প্রথমে একটা সিলেক্ট করতে হবে, পরে যায় বাকিগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এবার এটা হালকা গোলাপি কালার মতো দিব। গোলাপি কালার এখানে নাই, আমরা মোর কালার অপশনে যাবে, যে মোর কালার অপশনে এই দেখো এখানে গোলাপি কালার আছে, যেটার মতো হালকা আরেকটু হালকা কালার। এবার আমরা ওকে দিলাম, তাহলে এটা গোলাপি হয়ে গেছে। এরপরের গুলা হচ্ছে উপরে এই যে সেম কালার, এখানেও সেম কালার হবে। এখান থেকে আমরা এই যে সেম কালারে ক্লিক করব, কালার হয়ে গেছে। এগুলো হলুদ কালার, এই যে এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল চাইপা চাইপা সিলেক্ট করলাম, এটার আমি হলুদ কালার দিয়ে দিলাম। ওকে, কালারের কাজ শেষ। এবার আমরা প্রিন্টের প্রিভিউতে দেখব, এই দেখো, ঠিক আছে। এবার আমি যদি এখানে লেখা লিখি তাহলে মোটামুটি এরকম হয়ে যাবে। তো প্রথমে আমরা লেখাগুলো লিখবো, এখানে সব ব্ল্যাক ব্ল্যাক কালার লেখা আছে,
আম, আম, এটা কি বার থেকে শুরু হয়েছে? আচ্ছা আমরা মানডে থেকে ধরি। এটাকে আরেকটু বড় করতে হবে, যেভাবে দেখো বড় করার জন্য এই যে আইকনটাকে ধরে টান দিতে হবে, যে বড় করার জন্য আমরা বড় করব। যেহেতু লেখাগুলা এখানে ছোট দেওয়া, আমরা লিখবো হচ্ছে মানডে। মানডে। কোনটা বাদ দিছি? থার্সডে, আচ্ছা থার্সডে বাদ দিয়ে দিছি। দেখো এগুলাকে আমি একটা একটা করে, আচ্ছা ডেট আমরা বাদ দিই, হ্যাঁ আপাতত বোঝার জন্য, জাস্ট এগুলা বেশি বড় হয়ে যায় তো আমরা জাস্ট বোঝার জন্য বুঝে নিই, হ্যাঁ এমনি নর্মালি দিয়ে দিলাম। এতটুকু আমরা রাখলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ঘড়ির চিহ্ন দিছে, এই ঘড়ির চিহ্নটা আমরা কিভাবে আনবো? আমাদের সামনে আবার এটা আসবে, আপাতত দেখাই দিতেছি। ইনসার্ট অপশনে আসবো, সিম্বল অপশনে আসবে, যে সিম্বল, ইনসার্ট থেকে সিম্বল, সিম্বলের ভিতরে ঘড়ি থাকবে, যদি ঘড়ি না থাকে মোর সিম্বল অপশনে যাইতে হয়, এখান থেকে উইংডিংস ফন্ট খুঁজতে হয়, এরপরে ঘড়ির চিহ্ন নিতে হয়। তা এই কাজটা তোমরা ভিডিওতে আরেকবার দেখে নিবা। সিম্বল থেকে আমি ঘড়িতে ক্লিক করলাম, এই যে ঘড়ি চলে আসছে। এই ঘড়ির সাইজটা আমরা একটু বড় করে দিব। বড় করব কিভাবে? এখান থেকে 14 সাইজ দিয়ে দিলে এই ঘড়িটাও বড় হয়ে যাবে, যে ঘড়িটাও বড় হয়ে গেছে, ঠিক আছে। ঘড়িটাকে আমি মাঝখানে নিয়ে আসবো, যে মাঝখানে এই যে ঘড়িটা বসে গেছে। এবার টাইমগুলা বসে যাবে। এগুলা এই ফন্ট, এখানে যে ফন্ট, এটাকে ফন্ট বলে, এই ফন্টটা আমরা চেঞ্জ করে দিলাম, অন্য একটা ফন্ট, একটু ছোট ফন্ট দিব, যাতে এখানে ছোট হয়েই দেখা যায়। এবং এটাকে সেন্টারে দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম। এইগুলারে আমি সেল অ্যালাইনমেন্ট থেকে যে সেন্টারে দিলাম। আচ্ছা এই গেল হচ্ছে, এখানে যে ছোট ছোট চিহ্ন আছে এগুলো আমরা পাবো এখানে, যে এইভাবে চিহ্নগুলো পাবো। আমরা যাব ইনসার্ট অপশনে, সিম্বল অপশনে, মোর সিম্বল অপশনে, তারপরে এই যে চিহ্নগুলো আছে, যেমন আমার এই চিহ্নটা দিতে হবে এখানে, অথবা আমরা দেখি সেম এই চিহ্নটা আছে কিনা। আমরা এইটাকে নিতেছি, হ্যাঁ আপাতত এটাকে নিতেছি, খুঁজলে পাওয়া যাবে এটা অবশ্যই। আমরা ইনসার্ট দিলাম, ওকে। তারপরেরটাতে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, আবার ইনসার্ট দিব, তারপরেরটায় ক্লিক করব, আবার ইনসার্ট দিব, অর্থাৎ প্রত্যেকটাতে দিয়ে দিয়ে ইনসার্ট দিয়ে দিয়ে আমরা এখানে বসায় দিলাম, ওকে। এরপরে এই সবগুলাকে আমরা করব এখান থেকে হোয়াইট কালার থেকে হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার করার পরে এটার মতো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা প্রিন্ট প্রিভিউ যদি দেখতে চাই, এই যে তাহলে এটা ফাইনালটা হচ্ছে এরকম। তো অনেকটা কাছাকাছি হয়েছে। কারণ কি, কারণ এইটা যেটা করা হয়েছে এটা আলাদা একটা অ্যাপ্লিকেশন দিয়ে করা হয়েছে, আমরা করছি ওয়ার্ড অ্যাপ্লিকেশন দিয়ে, ঠিক আছে। হুম। হ্যাঁ স্পেস যে ফাঁকাগুলা এগুলো একটু একটু বড় বড় আছে, তাহলে আমরা আরো কিছু ফাংশন দেখব, যেগুলাতে দেখবো যে এই স্পেসগুলা কিভাবে কমায়। যেমন এই স্পেসটা একটু বড় হয়ে গেছে, আমরা এটা এইভাবে টান দিয়ে ছোট করে নিলেই ছোট হয়ে গেছে। আর এই যে মাঝখানের যে স্পেসগুলা এগুলার অনেক কমানো যায়, এগুলা কিভাবে কমাইতে হয় ওগুলো আমরা আবার সামনের ক্লাসে দেখাই দিব। আপাতত আমি দেখাই দিই এখনই। যেমন আমি এটার অপশনে যাব, টেবিল প্রপার্টিস, কি যাব, টেবিল প্রপার্টিস। টেবিলের উপরে যখন আমরা ক্লিক করব, এই যে যেমন শুধু এটার উপরে ক্লিক করলে দেখো আসতেছে না, আমরা এই পুরোটা সিলেক্ট করলাম, এবার কি আসছে, টেবিল প্রপার্টিস আসছে, খেয়াল করছো? শুধু একটার উপরে রাইখা ক্লিক করলে কি আসবে না, এটা আসবে না। আমরা একটা এইভাবে পুরোটারে করব, দেন এখানে টেবিল প্রপার্টিস অপশনে আসবো। আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যাব এই অপশনে, ঠিক আছে, টেবিল প্রপার্টিস থেকে অপশনে যাওয়ার পরে এই দেখো লেফট এবং রাইটে এগুলো সব জিরো করে দিব, জিরো,
0। ওকে, তাহলে এটা তো ওকে দিলাম। এবার দেখো এটারে যদি আমি টান দিই আরো ছোট করা যায়, দেখছো? এতক্ষণ ছোট করা যাচ্ছিল না, আরো বেশি এখন চাপানো যাবে। সেম ভাবে আমি এটারও করতে চাই। এই যে, আচ্ছা এবার যদি আমরা এটা প্রিভিউ দেখতে চাই, তাহলে দেখো অনেকটা কি হয়ে গেছে, মিলে গেছে। এখন এই যে এই মাঝখানে মানে নিচের নিচের যে দাগগুলো এইগুলোরও চাইলে কি করা যাবে, এরকম কমানো যাবে। তাহলে আজকের ক্লাস থাকবে এ পর্যন্ত। টেবিলটা ভালোভাবে এই যে যেভাবে যতগুলো ফাংশন দেখানো হয়েছে একবারে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস যদি এখন নাও করো, অবশ্যই অবশ্যই ভিডিওটা এখনই দেখতে হবে, ঠিক আছে? অথবা বাসায় যেয়ে দেখতে হবে।